রাঙামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিতমরম বৌদ্ধবিহার খেয়াঘাটে নদী পারাপারে দুর্ভোগে স্থানীয়রা। নদীর পানি জোয়ার ভাটায় ওঠানামা করায় যাত্রীদের কাদা পানি পেরিয়ে ইঞ্জিন চালিত বোট ও সাম্পানে যাতায়াত করতে হয়। এতে ভোগান্তি ও চরম বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে নারী যাত্রীদের। তাই দাবি উঠেছে পাকা সিঁড়ি বর্ধিত ও ছাউনি নির্মাণের। রিপন মার্মার তথ্য ছবিতে প্রতিবেদন। রাঙামাটির কাপ্তাই উপজেলার চিতমরম বৌদ্ধবিহারের এই খেয়াঘাটে যাত্রী ছাউনি ও নিচে আরও 40 ফুট সিঁড়ি না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা। খেয়াঘাটে শিশু ও বৃদ্ধদের ওঠানামা করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বৌদ্ধবিহারে আসা পুণ্যার্থীদের অভিযোগ, ঘাটে যাত্রী ছাউনি না থাকায় নৌকায় ওঠার আগ পর্যন্ত প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে বসে থাকতে হয়, আর বর্ষাকালে যাত্রীদের ভিজতে হয়। খেয়াঘাট থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও ঘাটের সিঁড়ি বাড়ানো ও যাত্রী ছাউনি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অনেকটা পিচ্ছিল হয়ে গেছে এখন রাস্তাটা। হ্যাঁ, এখন পড়ে গেলে আমাদের তো এমনিতেই ব্যথা লাগবে। হাজার হাজার বোটডিসরা এখানে ক্যাঙে আসে প্রতিদিন, দায়িকারা আসে এবং অগণিত অসংখ্য টুরিস্টরা আসে। জোয়ার আসলে পানি থাকে আর ভাটা নামলে পানি একদম কমে যায়। এখানে যাত্রীরা আস্তে আস্তে চিতমরম বৌদ্ধবিহারে পুণ্যার্থীরা ওরা যাতায়াতের জন্য খুবই কষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসন যেন বর্তমান সিঁড়ি যতটুকু আছে তার থেকে যেন 50 থেকে 60 ফিটে সিঁড়ি যেন নির্মাণ করে দেয়। এই খেয়াঘাট সংস্কারে উপজেলা পরিষদ কোনো উদ্যোগ নিলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তা বাস্তবায়ন করবে বলে জানান এলজিইডির উপজেলা প্রকৌশলী। সেটি এই মুহূর্তে আমাদের কোনো প্রকল্প নেই। ভবিষ্যতে যদি উপজেলা পরিষদ সিদ্ধান্ত নেয়, বরাদ্দ আসার সাপেক্ষে আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারব। এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন কর্ণফুলী নদী পার হয়ে উপজেলা সদর ও জেলা সদরে আসা যাওয়া করে চিতমরম ইউনিয়নের কয়েক হাজার মানুষ। হাসান আহমেদ, ৭১।